আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই অবগত আছেন যে আমাদের টাঙ্গাইলের দিনী ভাই গোলাম রাব্বিকে অন্যায়ভাবে গ্রেফতার করা বা ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদ চাপিয়ে জুলুম নির্যাতন করার বিষয়টি অবগত আছে। আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত তার উপর যে অন্যায় অত্যাচার বা নির্যাতন চলেছে সেটার মাত্রা তীব্রতর হয় যখন সে এবং তার বন্ধু বান্ধবরা মিলে টাঙ্গাইলে একটি প্রোগ্রামের আয়োজন করে, যে প্রোগ্রামে আমি এবং আমার আব্বু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আমার মেজো ভাই আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক আমরা সকলেই উপস্থিত হয়েছিলাম। এবং ওইটা গত বছরের বড় বিশাল প্রোগ্রামগুলোর মধ্যে একটা স্মরণীয় ঐতিহাসিক বড় প্রোগ্রাম ছিল। সেটার আয়োজকদের মধ্যে আমাদের গোলাম রাব্বি ভাইসহ আর অন্যান্য দিনী ভাইরা জড়িত ছিলেন। তো সেই প্রোগ্রাম হওয়ার পরে মূলত তাদের উপর অত্যাচার এবং জুলুম নির্যাতনের চাপটা আরও বাড়ে এবং সেটার ফলশ্রুতিতেই মূলত সে গ্রেফতার হয়। এবং এই কারণেই মূলত আমাদের কষ্টটা বেশি ছিল যে যে দিনী ভাই আমাদেরকে নিয়ে দাওয়াতি কাজ করলো, প্রোগ্রামের আয়োজন করলো, আমরা যার প্রোগ্রামে গিয়ে উপস্থিত হলাম, যার আপ্যায়নে গেলাম, আমাদের সেই দিনী ভাইদের একজন দিনী ভাই অন্যায়ভাবে জেলে থাকবে, এটা আসলে আমাদের কাছে অনেক কষ্টদায়ক ছিল। আর আগে থেকেই আমি গোলাম রাব্বিকে চিনতাম। সে নিয়মিত আল জামিয়া সালাফিয়ার বিভিন্ন সম্মেলন, কনফারেন্স, মাসিক আল ইতিসাম, পত্রিকা গ্রহণ, ফ্রি বিতরণ ইত্যাদি দাওয়াতি কাজে সে অনেক আগে থেকেই জড়িত ছিল। তো সেই হিসেবে সর্বপ্রথম যখন আমরা তার বিষয়টা জানতে পারি, তখন তার দুলাভাইয়ের সাথে সর্বপ্রথম আমার কথা হয়। তো তার দুলাভাই যেটা বলল যে গোলাম রাব্বি খুব কান্নাকাটি করতেছে জেলখানার মধ্যে, যে তার যদি মানে সে সম্পূর্ণরূপে হতাশ যে তার বাবা মা বা তার দুলাভাই আসলে তার জামিনের ব্যবস্থা করতে পারবে না এবং এভাবেই সে জেলখানায় হয়তো তার জীবনটা শেষ হয়ে যাবে, এরকম একটা হতাশা তার মধ্যে কাজ করতো। এবং এভাবেই আমাকে তার দুলাভাই সবগুলো নকল করে যে সে খুব কান্নাকাটি করতেছে এবং সে মনে করতেছে যে আমরা তাকে বের করতে পারবো না, এবং আসলে আমরাও চেষ্টা করেছি কিন্তু এখন পর্যন্ত সফল হতে পারিনি। তো সর্বপ্রথম যখন আমরা পদক্ষেপটা নিই তখন আমরা টাঙ্গাইল জেলা শহরে সেরকম পরিচিত দিনী ভাই না থাকায়, যেহেতু কার্যক্রম সব জেলা শহরে করতে হবে, হয়তো গ্রামাঞ্চলে অনেক পরিচিত দিনী ভাই আছে বিভিন্ন উপজেলায়, বিভিন্ন থানায়, কিন্তু সরাসরি টাঙ্গাইল জেলা শহরে আমরা সেরকম পরিচিত দিনী ভাই কাউকে পাইনি। তো এই জন্য টাঙ্গাইল জেলা শহরের একটা বড় মসজিদ, যেখানে আমাদেরই দিনী ভাইদের মসজিদ এবং আমাদেরই অনেক ইমাম এবং মুয়াজ্জিন সেখানে দায়িত্ব পালন করেন, তাদের একজনের সাথে আমি যোগাযোগ করি, যিনি অনেক ভাই বলেছিল যে উনি আপনাকে সহযোগিতা করতে পারবে। এই জন্য এটা জেলা শহরের সহি আকিদার বড় মসজিদ এবং তার অনেক জায়গাতেই, এবং সে বহু পুরাতন ইমাম এবং অনেক জায়গাতেই তার পরিচয় পরিচিতি আছে। তো আমি যখন তার সঙ্গে যোগাযোগ করি তখন তিনি আসলে আমাকে প্রথম যে উত্তরটা দিয়েছিলেন সে উত্তরটা এরকম ছিল। আমি তাকে বললাম যে এরকম আমাদের একজন দিনী ভাই গোলাম রাব্বি নাম, তাকে এইভাবে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তো তার বিষয়ে আমরা কিছু করতে চাচ্ছি, কিন্তু আমাদের তো সেরকম পরিচিত কেউ নাই টাঙ্গাইল জেলা শহরে। তো আপনি যদি একটু হেল্প করতেন তাহলে হয়তো আপনার মাধ্যম দিয়ে পরিচিত কোনো উকিল বা পরিচিত কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা কোর্টের পেশকার ইত্যাদি যেই হোক, যোগাযোগের মাধ্যমে হয়তো আমরা একটা ব্যবস্থা করতাম, বা পরিচিত কোনো নেতা। তো এই কথা যখন বললাম তখন তিনি যে উত্তরটা দিলেন পাল্টা, সেটা হচ্ছে উনি কি আমাদের উমুক এর সাথে জড়িত কিনা। তিনি একটা নাম বললেন আর কি, যে উমুক এটার সাথে উনি জড়িত কিনা। জড়িত হলে তাহলে হয়তো আমরা সহযোগিতার কথা চিন্তা ভাবনা করতে পারি। তখন আমি তাকে পাল্টা উত্তরে বললাম যে আপনি মনে করেন যে গোলাম রাব্বি ছেলেটা হচ্ছে হিন্দু, একজন হিন্দু মানুষ বিপদে আছে, তো এই বিপদগ্রস্ত হিন্দু মানুষকে সহযোগিতা করার জন্য আমি আপনার সহযোগিতা চাচ্ছি। সেই সময় আসলে আমি অনেকটা হতবাক এবং অনেকটা আশ্চর্যান্বিত হয়েছিলাম যে আমাদের মধ্যে কী ধরনের সংকীর্ণতা বিরাজ করে, যে আমরা বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার ক্ষেত্রে যাচাই বাছাই করি যে বিপদগ্রস্ত মানুষটা আমার অমুকের সাথে জড়িত কিনা, বা আমার ওইটার সাথে জড়িত কিনা, বা এইটা করে কিনা বা সেইটা করে কিনা, বা অমুক ধর্ম, অমুক দিন, অমুক দল ইত্যাদি। তো এই সংকীর্ণতাটা আসলে আমাকে অনেক ব্যথিত করেছে। এবং তখন আমি দেখলাম যে আসলে এখানে কারো সহযোগিতা আমি পাবো না। এই জন্য বাধ্য হয়ে মূলত রাজশাহী থেকে
আমাদের আল জামিয়া আস সালাফিয়া আপনাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, সেখানের দুইজন দায়িত্বশীল আমাদের আব্দুস সামাদ ভাই এবং মাহিদ ভাই, তাদেরকে আমরা এখান থেকে পাঠাই এবং দুইবারই তারা লকডাউনের মধ্যেই গেছে। ঈদের আগেও লকডাউন ছিল, তখনও লকডাউনের মধ্যেই গেছে, ঈদের পরে লকডাউন, তখনও লকডাউনের মধ্যেই গেছে। তো এই লকডাউনের মধ্যেই তারা ট্রাকে করে সেখানে গিয়ে, কেননা রাজশাহী থেকে আরেক জায়গায় গিয়ে কাজ করে সেটা উদ্ধার করে নিয়ে আসা এটা আসলে অনেক কঠিন। তো তারপরেও তারা অনেক পরিশ্রম করেছে এবং তাদের পরিশ্রমের তুলনা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযায়ে খায়র দান করুক। আর আপনারা দাওয়া ইলাল্লাহ টিমের নাম শুনতেছেন, তো অনেকেই হয়তো জিজ্ঞাসা করেন যে এটা কি। তো আপনারা অবশ্যই জানেন যে আমার দাদি যখন মারা যায়, তখন আমার দাদির রেখে যাওয়া 4টা সিলিন্ডার আমরা কি করব সেটা বুঝতে পারছিলাম না। আমরা চাচ্ছিলাম যে এটা সাদকায়ে জারিয়া হিসেবে চালু থাকুক, জারি থাকুক, কিন্তু সেটার কোনো রাস্তা খুঁজে না পাওয়ায় আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে আমরাই নিজ উদ্যোগে সেবামূলক কাজ করব। সেটার প্রথম পদক্ষেপ হবে আমার দাদির এই 4টা সিলিন্ডারের যে স্মৃতি, এটাকে আমরা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষের সেবায় নিয়োজিত রাখব। এটা মনে করে আমরা ফ্রি অক্সিজেন সেবা চালু করি এবং তখনই আমরা সিদ্ধান্ত নিই যে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এর অধীনে যতগুলো কার্যক্রম পরিচালিত হয়, শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম, সেগুলোর মতোই সেবামূলক একটা কার্যক্রম পরিচালিত হবে, যেটার কাজ থাকবে বিপদগ্রস্ত মানুষের সেবা করা, অসহায় মানুষের সেবা করা। সেই সেবামূলক কার্যক্রমেরই একটি প্রতিষ্ঠান হচ্ছে দাওয়া ইলাল্লাহ, যেটা নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হবে। এটার কাজ হচ্ছে শুধুই সেবা করা। তো তার মধ্যে আমাদের একটা প্রজেক্ট তো ফ্রি অক্সিজেন চলতেছে, যেটা আপনারা সকলেই জানেন এবং অবগত আছেন। রাজশাহী, বগুড়া, ঢাকা এবং কুষ্টিয়া এবং আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন তারা জানপ্রাণ দিয়ে এই সেবাটা অব্যাহত রেখেছেন। তাদের যে পরিশ্রম, সেটার কথা আমি আরেকদিন আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। আজকে জাস্ট দাওয়া ইলাল্লাহর পরিচয় বা সংক্ষিপ্ত ইতিহাস এতটুকুই। সেবামূলক এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে আরও বেশি বেশি মানুষের সেবা করার তৌফিক দান করে। আপনারা সেই দোয়া করবেন এবং আমরা যেন মানুষের পাশে, সমাজের পাশে সেবা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি এবং মানুষের এই ধারণাকে যেন পাল্টে দিতে পারি যে একটা প্রতিষ্ঠান বা একটা মাদ্রাসা মানুষের কিভাবে সেবা করতে পারে, এবং যারা আলেম সমাজ আছে তারাও যে মানুষের পাশে দাঁড়াতে পারে এবং সেবা করতে পারে। সমাজের এই ধারণার আবদ্ধমূল ধারণাটা যেন আমরা পাল্টে দিতে পারি এবং সেবার জগতে যেন একটা বিপ্লব সৃষ্টি করতে পারি, এটাই আপনাদের নিকটে কামনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টা এবং প্রচেষ্টাগুলোকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এরকম যারা বিপদগ্রস্ত দিনী ভাই আছে, বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজে বাধাগ্রস্ত হচ্ছেন, আমরা যেন তাদেরও সেবা করতে পারি, তাদের বিপদে এবং তাদের আপদে যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। দাওয়াতি কাজে যারা বাধাগ্রস্ত হচ্ছে তাদের পাশেও যেন আল্লাহ আমাদের দাঁড়ানোর তৌফিক দান করে, এটাই আপনাদের নিকটে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে এবং যার অশেষ দয়ায় আজকে আমি এই মুহূর্তে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। তো তার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, যিনি আমাকে এই সুযোগটি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। অতঃপর যে বিষয়টি আমি উপস্থাপন করব সেটি হলো গত মাসের 22 তারিখ থেকে নিয়ে এই মাসের 28 তারিখ পর্যন্ত আমি টাঙ্গাইল জেলা কারাগারে ছিলাম। মূলত এই কারাগারে যাওয়ার হিস্টোরিটি আমি শেয়ার করতে চাচ্ছি যে কিভাবে আমি কারাগারে গেলাম। মূলত আমার গ্রাম টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামে। সেখানে আমি মূলত দাওয়াতি কাজে নিয়োজিত ছিলাম, কোরআন এবং সহিহ হাদিসের প্রচার করতাম। এই কোরআন এবং সহিহ হাদিসের প্রচার করার কারণে কিছু কুচক্রী মহল আমার পিছনে লেগে যায় এবং তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে একটি মামলা সাজায় এবং মামলাটি রাজনৈতিকভাবে মামলাটি ফেলায়, যাতে আমার দাওয়াতি কাজে বিঘ্নতা ঘটে যায়। এমত অবস্থায় তাদের মামলা দেওয়ার কারণে একটা সময় এটার ওয়ারেন্ট জারি হয়ে যায়। অতএব পুলিশ যখন একাধারে বাড়িতে গিয়ে ব্যাপক হারে ডিস্টার্ব করতেছিল, তখন আমি বাধ্য হয়ে থানাতে স্যালেন্ডার দেই। অতঃপর থানাতে স্যালেন্ডার, কিন্তু থানায় স্যালেন্ডার না লিখে সেখানে লেখা হয় গ্রেফতার। অতঃপর তারা আমাকে ইয়াতে দিয়ে দেন আদালতে।
আদালত থেকে যখন আমরা কারাগারে গেলাম, এরপরে আমি বুঝতে পারলাম যে টের পেলাম যে আমাকে গ্রেফতার দেখানো হয়েছে, আমাকে স্যালেন্ডার দেখানো হয়নি। তো পরবর্তী অবস্থায় আমি অনেক হতাশায় ছিলাম যে কি করব না করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। যেহেতু আমাদের পরিবারের মাঝে বুজুর্গর মানুষ খুব কমই আছে বা নাই বললেই চলে, আর সবাই মোটামুটি গ্রাম্য মানুষ, অত্যাধিক সহজ সরল যেটাকে বলা চলে, যে কারণে তারা বুঝে উঠতে পারছে না যে কি করবে না করবে। যদিও আমার একমাত্র বোন জামাই সেই প্রথম পর্যায়ে চেষ্টা করে যাচ্ছিল এদিক সেদিক ঘোরাফেরা, কিন্তু সঠিক বুদ্ধি না পাওয়ার কারণে এদিক সেদিক ঘোরাফেরাই করা হয়েছে, মাঝখান থেকে কোনো কাজ হয়নি। পরবর্তীতে যখন আমি জেলে থাকতে থাকতে প্রায় 15 থেকে 20 দিন কেটে যাচ্ছে, তখন আমার বাসা থেকে যখন আমি 1 সপ্তাহ পরে ফোনে কথা বলতে পারি, তখন দোলাভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদ হাফিজুল্লাহর যে প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া এর পক্ষ থেকে তার সুযোগ্য বড় সন্তান আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই কর্তৃক পরিচালিত তাদের যে দাওয়া ইলাল্লাহ যে একটা টিম আছে, তারা আমার মামলার জন্য এগিয়ে আসেন এবং তারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আর্থিকভাবে এবং কি সরাসরি রাজশাহী থেকে টাঙ্গাইলে সফর করে পাশে থেকে উকিলের ব্যবস্থা করে দেয় এবং তাদের মাধ্যমে আমার জামিনের একটি ব্যবস্থা হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো তাদের এই উপকারের কথা আমি কখনো বলতে পারবো না। তাদের উপকার তারা আমার ব্যাপক উপকার করেছে, আমার পরিবারের এবং আমাদের উপরে যথেষ্ট তারা হেল্প করেছে। তারা না থাকলে কি হতো জানি না, আল্লাহু আলাম। তবে তারা আমাদেরকে যতটা হেল্প করেছে সেই হিসেবে আশাবাদী আল্লাহ এই প্রতিষ্ঠানকে, এই জামিয়া সালাফিয়াকে কবুল করে, এই জামিয়া সালাফিয়ার আন্ডারে যে দাওয়া ইলাল্লাহ এটাকে যেন আল্লাহ কবুল করেন এবং তারা যেন আরো বেশি অভাবগ্রস্ত বা বিপদগ্রস্ত মানুষদেরকে পাশে যেন দাঁড়াতে পারেন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আমিন। অবশেষে আমি গতকাল বুধবার তাদের মাধ্যমে জামিনে মুক্ত হয়ে আলহামদুলিল্লাহ, অতঃপর আমি ওখান থেকে বাড়িতে 1 ঘন্টা অবস্থান করে সরাসরি জামিয়া সালাফিয়া রাজশাহী পাওয়া ডাঙ্গিপাড়া রাজশাহী পাওয়াতে চলে আসি এবং এখানে শ্রদ্ধেয় ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদের সাথে এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে সাক্ষাৎ করি। অতঃপর সবকিছু বিস্তারিত আমি তাদের সাথে বলি। তারাও মূলত বিস্তারিত জানতো না যে আমি কি কারণে জেলে আছে, এখানে এসে তারা মোটামুটি বিস্তারিত জেনেছে। তো আমি সবার কাছে দোয়া চাইবো যে আপনার দোয়া করবেন আমি যেন আরো বেশি বেশি দাওয়াতি কাজ করতে পারি। যতই বিঘ্ন ঘটুক না কেন, যতই কুচুকরি মহল চক্রান্ত করে থাকুক না কেন, আল্লাহ যেন আমার দিনের পথকে আরো সহজ করে দেন, আমার দাওয়াতি কাজকে যেন কবুল করেন এবং আরো যেন বেশি বেশি দাওয়াতি কাজ করতে পারি সে তৌফিক যেন দান করেন এবং এই দাওয়া ইলাল্লাহ টিমকে যেন আল্লাহ কবুল করেন, এই জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।